এমন যদি হতো আমার দেশের নেতা হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত। এমন যদি হতো আমার দেশের নেতারা হতো, আবু বকরের মতো হতো, ওমরেরই মতো। কি নেতা ছিলেন হযরতে ওমর! রাতের গভীরে মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়েছেন কারা কি করছে। কি নেতা ছিলেন! নিজের সন্তান বন্ধুদের ফেরে পড়ে মদ পান করেছে। হযরত ওমরের কানে নিউজ এসেছে, বিচারককে আদেশ দিলেন, বিচারক তাড়াতাড়ি আমার সন্তানকে 80টা বেত্রাঘাত করো। কতটা বলেন? কতটা? রসুলের জামানায় যদি কেউ মদ পান করত তাকে 20টা করে বেত্রাঘাত করা হতো। আবু বকরের আমলে তিনি আইন পাশ করলেন, কেউ যদি আমার রাষ্ট্রে মদ খায় তাকে 40টা করে বেত্রাঘাত করা হবে। ওমর যখন ক্ষমতায় আসলেন তিনি আইন পাশ করলেন, কেউ যদি আমার রাষ্ট্রে মদ পান করে আর মদ খেতে ধরা পড়ে তাহলে তাকে 80টা করে বেত্রাঘাত করা হবে। কতটা? নিজের সন্তান মদ পান করে সেই অপরাধে কাজী সাহেবকে বলা হলো, কাজী সাহেব আমার সন্তানের শরীরের উপরে 80টা বেত্রাঘাত করো। কতটা? 80টা বেত্রাঘাত শুরু হয়েছে। হযরত ওমরের মন পুতো হচ্ছে না, নিজে কাজীর হাত থেকে চাবুকটা নিলেন, নিজে ওখান থেকে গুনে গুনে চাবুক মারা শুরু করলেন। 50টার মতো চাবুক মারতেই খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরো সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়লেন। হযরত ওমর নিজে গোসল দিলেন, কাফনের কাফন পরালেন, নিজে জানাজা দিলেন, নিজে কবরস্থ করলেন। কাজী সাহেবকে ডাক দিয়ে বলেন, কাজী সাহেব এই চাবুকের আঘাতে আমার সন্তান মারা গিয়েছে, চাবুকটা কোথায়? কাজী সাহেব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে চাবুকটা এনে দিলেন। উপস্থিত জনতার সামনে নিজের সন্তান হযরত ওমর কবরের উপরে এক এক পরে পরে 30টা বেত্রাঘাত করলেন। আগে মারলেন 50টা, পরে 30টা, যোগ করলে কত হয়? লোকজন জিজ্ঞেস করলেন, খলিফাতুল মুসলিমিন সন্তান তো মারাই গিয়েছে, তো কবরের উপরে আপনি এহেন করলেন? হযরত ওমর ডাক দিয়া বললেন, এই জন্যই আমার সন্তানের কবরের উপরে আমি বাকি 30টা বেত্রাঘাত করে দিলাম, অন্তত কিয়ামতের ময়দানে যেন আল্লাহ আমার সন্তানের ব্যাপারে আমাকে আর কোনো বিষয় জিজ্ঞেস করতে না পারে। শরীয়তের স্বাভাবিক যেটা আইন, আমি ওমরের সন্তানের জন্যও যেমন, সাধারণ মানুষের জন্যও, যেহেতু আমার সন্তান 50টা খেয়ে মারা গিয়েছে, বাকি ছিল 30টা, উপস্থিত জনতার সামনে 30টা আমার মরা সন্তানের কবরের উপরে মেরে আমি পোড়া করে দিলাম, কিয়ামতে যেন এই ব্যাপারে আল্লাহ আমারে জিজ্ঞেস না করে। কি শাসক ছিলেন, কি নেতা ছিলেন! আমার দেশের নেতা কি মুড নিয়ে থাকে, ভোট আসলে কাছে আসে, আর ভোট পাওয়ার পরে নেতার আর খুঁজে পাওয়া যায় না। বলে না, এখন 14 বার করে আপনারে জড়িয়ে ধরবে, 14 বার করে আপনার কাছে আসবে, বুক মিলাবে, হাত মিলাবে, কত কিছুর অফার দেবে। যাহা ভোট শেষ তখন নেতারে আর দুর্ভিক্ষম দিয়েও খুঁজে পাওয়া যায় না। বলে না কেন? এরকম কোন নেতা আগামীতে আমাদের জন্য নির্বাচিত হোক, আমরা কি চাই? এমন নেতা আমরা চাই যে নেতা আগামীতে জনগণের শাসক না হয়ে
যেন সেবকের ভূমিকা পালন করতে পারে। ওই রকম নেতৃত্ব আমরা চাই, যারা দল মত নির্বিশেষে ধনী গরিব সবার মাঝে গিয়ে সেবকের ভূমিকা পালন করতে পারে।